5x প্লাস 3 ডিভাইড 7x মাইনাস 5। তাহলে এফএক্সকে 4 বার কম্পোজিশন করে আমি একটি ফাংশন পেয়েছি gx। এফএক্সকে 6 বার কম্পোজিশন করার পর আমি ফাংশন পেয়েছি hx। বার করতে দিয়েছে hx-এ যদি 2027 ইনপুট দেই আর gx-এ 2026 ইনপুট দেই, তাহলে এই ইনপুট দুটোর বিয়োগফল কত হবে এটি আমায় জানতে চেয়েছে। তাহলে এই অঙ্কটির যে জেনারেল ফর্ম আছে আমরা ডিফাইন করছি যে লেট fx ইকুয়াল টু ax প্লাস বি আপন cx মাইনাস এ, যেখানে x নট ইকুয়াল a ডিভাইড c এটি, আর উইথ ইনিশিয়াল কন্ডিশন আমরা ধরছি যে a স্কোয়ার প্লাস বিসি এই ভ্যালু 0 হওয়া চলবে না। ওকে, তাহলে এখন এখানে যদি আমি কম্পোজিশন করি যে এফ কম্পোজিশন অফ এক্স ইকুয়াল টু এফ, এফএক্সের ভ্যালু কত, এফ অফ এফএক্স, এফএক্সের ভ্যালু তোমার এ এক্স প্লাস বি অপন সি এক্স মাইনাস এ। তাহলে আমি এখানে মনে মনে যদি এটাকে আমি ধরি যে দিস ইজ ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি অপন সি এক্স মাইনাস এ, তাহলে এটি হবে আমাদের এফ অফ এফ ওয়াই। তাহলে এফ এক্সের পরিচয় কেমন, এ এক্স প্লাস বি ডিভাইড সি এক্স মাইনাস এ। তাহলে এফ ওয়াই কোথায় যাবে তোমার, এফ ওয়াই যাবে আমাদের এ ওয়াই প্লাস বি বাই সি ওয়াই মাইনাস এ। ওকে, বেশ, তাহলে এবার ওয়াই এর ভ্যালুটা বসাবো। এ ওয়াই এর ভ্যালু কত, এ এক্স প্লাস বি ডিভাইড সি এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড সি, এটি তোমার এ এক্স প্লাস বি ডিভাইড সি এক্স মাইনাস এ অফ মাইনাস এ। তাহলে এটাকে যদি আমি এলসিএম করি তাহলে নিচটায় কত হবে, সি এক্স মাইনাস এ, উপরটা দাঁড়াচ্ছে এ ইন্টু এ এক্স প্লাস বি প্লাস বি ইন্টু সি এক্স মাইনাস এ, নিচটায় সি এক্স মাইনাস এ, উপরটায় থাকছে এর এ এক্স প্লাস বি মাইনাস এ সি এক্স মাইনাস এ। ওকে, তাহলে এখন এদিকটা যদি আমি সরল করি, এই অংশটা এই দুটো কেটে যাচ্ছে, তাহলে উপরটা গুণ করলে উপরটা আমি পাচ্ছি এ স্কোয়ার এক্স প্লাস এ বি, এটি হচ্ছে আমাদের বিসি এক্স মাইনাস এ বি, এটি সি এক্স এসি এক্স প্লাস বিসি, আর এটি হচ্ছে আমাদের এসি এক্স প্লাস এ স্কোয়ার। তাহলে এইখানে এসি প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স কাটছে, এটা প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে। তাহলে ফাইনালি উপরে বিসি এক্স আর এ স্কোয়ার এক্স আছে, তাহলে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে দিস ইজ এ স্কোয়ার প্লাস বিসি, আর নিচে কত আছে যে এ স্কোয়ার প্লাস বিসি। আমরা ইনিশিয়ালি কি ধরেছিলাম যে স্কোয়ার প্লাস বিসি নন জিরো, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু এক্স বেরোলো। তাহলে এফ অফ এফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে আমরা কি পেলাম, যদি আমার কাছে একটি ফাংশান এফ এক্স ডিফাইন থাকে, ডেফিনেশনটা খেয়াল করতে হবে, এ এক্স প্লাস বি আপন সি এক্স মাইনাস এ, ওরকম ডিস্টার্ব করে না, চলো সি এক্স মাইনাস এ। তাহলে এখন আমরা ইনিশিয়াল কন্ডিশন কি নিয়েছি যে এ স্কোয়ার প্লাস বিসি নট ইকুয়াল 0, অর্থাৎ এখানে যদি এটি মাইনাস থাকে তাহলে এটি প্লাস হবে, এখানে যদি এটি প্লাস থাকে তাহলে এটি মাইনাস হবে। তাহলে এই ধরনের ফাংশনটার আমার যে নাম আছে এটি হচ্ছে আমাদের বুমেরাং ফাংশন। মানে ইভেন নাম্বার যদি কম্পোজিশন করি তাহলে আমার ইনপুট আউটপুটের সাথে সমান হবে। তাহলে এখন দেখো এই ফাংশনটার ক্ষেত্রে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স হলো, তাহলে এটাকে যদি তুমি 3 বার কম্পোজিশন করো, ঠিক 3 বার কম্পোজিশন করলে এটি
এক্সের জায়গায় আবার কম্পোজিশন হচ্ছে, তখন এক্সের জায়গায় চলে আসবে আমাদের এ এক্স প্লাস বি অপন সি এক্স মাইনাস এ। এটি বুমেরাং ফাংশানের ধর্ম। তাহলে এবার দেখো তোমাকে যে অঙ্কটি দিয়েছে, কি দিয়েছে, যে এফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 3 ডিভাইড 7x মাইনাস 5। তাহলে অবভিয়াসলি এখানে যদি আমরা 5² প্লাস 7 ইন্টু 3 করি, দিস ইজ নট 0। এখানে এ প্লাস অবস্থা, এটা মাইনাস অবস্থা, তাহলে এটা একটা বুমেরাং ফাংশন। তাহলে যদি বুমেরাং ফাংশন হয় তাহলে আমরা কি পাবো, যে যখনই আমি দুবার কম্পোজিশন করব তখন এটি এক্স হবে, আর তিনবার কম্পোজিশন করলে অর্থাৎ এফ অফ এফ 3 টাইম কম্পোজিশন করলে ফাংশনটাই রিটার্ন চলে আসবে। এই জন্যই নাম এর বুমেরাং ফাংশন। ফাংশন তোমায় রিটার্ন ভ্যালু দিয়ে দেবে। তাহলে এখানে দুবার কম্পোজিশন করলে যদি এক্স হয়, তাহলে 4বার কম্পোজিশন করলে এক্স হবে। এখানে 3বার কম্পোজিশন করেছি অর্থাৎ অড ফাংশন এসছে, তাহলে 3-এ এই ফাংশন রিপিট করবে, 5-এ রিপিট করবে, 7-এ রিপিট করবে। আর যদি 2-এ এক্স আসে তাহলে 4-এ এক্স আসবে, 6-এ এক্স আসবে, 8-এ এক্স আসবে, অর্থাৎ 2-এর গুণিতকগুলো এক্স আসবে। আর অড নাম্বারের ক্ষেত্রে এটি ফাংশনটাই রিটার্ন করবে। তাহলে এবার আমার কাছে যে এই জি এক্সটা আমি কিভাবে ডিফাইন করেছি দেখো, জি এক্স 1 2 3 4 4বার রিপিট হয়েছে, অর্থাৎ ইভেন টাইম কম্পোজিশন হয়েছে। তাহলে জি এক্সের ভ্যালু কত হবে, এক্স হবে। তাহলে জি কত দিয়েছে, যে অতএব জি 2026 এর ইনপুটে কত আউটপুট আসবে, 2026 আউটপুট আসবে। এইচ এক্স কবার ডিফাইন হয়েছে, 1 2 3 4 5 6, তাহলে এইচ এক্সও কত হবে, ইভেন। তাহলে রেজাল্ট আমার এক্সই আসবে, যেহেতু ফাংশনটি বুমেরাং ফাংশন। তাহলে এখানে এইচ কত ইনপুট দিতে বলেছে, 2027। তাহলে 2027 ইনপুট দিলে তোমার আউটপুট কত আসবে, 2027। তাহলে এই 2026 থেকে 2027 বিয়োগ দিলে, এই 2027 থেকে 26 বিয়োগ দিলে বিয়োগফল 1, এটি হবে। ফাংশনটা আর একবার লিখে দিচ্ছি, যে ফাংশনটা কি ছিল, যে এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি ডিভাইড সি এক্স মাইনাস এ। কন্ডিশনটা কি না, উইথ কন্ডিশন এ স্কোয়ার প্লাস বিসি 0 হওয়া চলবে না। এটি যদি হয় তাহলে কি হলো, যে এফ কম্পোজিশন এফ এন এক্স, এই কম্পোজিশনটা কত করা হয়েছে, এন টাইমস ধরে আমরা কম্পোজিশন করছি। তাহলে যদি করি, এটি আনসারটি এক্স আসবে ইফ এন ইজ ইভেন। আনসারটি তোমার এফ এক্সের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ এটাই রিপিট করবে, ইফ এন ইজ অড। ওকে।